এটা দেখা যাচ্ছে, এই যে তোকে দেখা যাচ্ছে জুতো, কি সুন্দর জুতো। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। বাড়িতে এসেছি, তবে আমার গলাটা না একদম খারাপ হয়ে গেছে। আর আসার পর থেকে শরীরটা খারাপ হয়ে গেছে। ওই কালকে একটু হালকা জ্বর ছিল, আর এসে পৌঁছোই তো একটু ক্ষণও বসেনি, ছুটতেই আছি, এই কাজ ওই কাজ রয়েছে। আর এই জন্য না ভিডিও তো করে রেখেছি, কিন্তু ভয়েস দিতে পারছি না, জানি না কবে দিতে পারবো। 2-3টে ভিডিও অলরেডি রয়েছে, দেখা যাক কি হয়। বিশেষ করে ওখানের ওয়েদার এখানের ওয়েদার চেঞ্জ, আর ওখানে তো টাইমিংগুলো একটা চেঞ্জ রয়েছে। তো সেই জন্য সকালে আমি উঠে পড়ি ওই 3:30 ঠিক করে, ঘুমটা ভেঙে যায়, তারপর থেকে আর ঘুম কিছুতে ধরতে যায় না। আর ভয়েসটা না দিতেও পারছি না, গলা প্রচণ্ড ব্যথা করছে। তো এইসব এখন প্রবলেম একটু চলছে। আমরা অলরেডি এসে সিম কিন্তু নিয়ে নিয়েছি, কালকেই সিমটা নিয়েছি। তো আজকে আমরা কিন্তু এই গুরগাঁও ফ্ল্যাট থেকে আমরা বাড়ি যাব। আজকে বাড়ি যাওয়ার আগে দিদির কাছে আজকে যাব, দিয়ে দিদির কাছে আজকে সন্ধ্যেটা শুধু থাকবো। আমাদের ভোরে আজকে ফ্লাইট রয়েছে, ওই 3-3:30 দিক করে কলকাতা যাওয়ার। তো সেখান থেকেই আমরা এয়ারপোর্ট চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে এক্ষুনি আমরা একটু ব্রেকফাস্ট করে বেরোবো আধার কার্ডে লিঙ্ক করার জন্য, যেহেতু এখান থেকে সিমটা নিয়েছি, এখান থেকে কাজটা করে নিলে সুবিধা হয়। এরপর তো ব্যাংকের সঙ্গে কানেকশন করতে হবে, আরও কত কিছু বাকি রয়েছে। দুজনকেই তো নতুন সিম নিতে হলো। হাজব্যান্ডও তার সিমটাকে ঠিক করতে পারলো না, নিতে পারলো না, ওটা একদমই ব্লক হয়ে গেছে, আর হবে না ওই সিমটা। তো এত কষ্ট করে যে জন্য আসা, সেটা আর কোনো রকম সফল হলো না আর কি। যাই হোক, চা করে ফেলেছে বৌদি, চা খাবো আর সবার সঙ্গে বসে কথা বলবো, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। চলো, তবে তার আগে চলো তোমাদেরকে আজকে আরও একবার আমাদের বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাই, সঙ্গে আমাদের এই পুরো সোসাইটিটা একটু হলেও শেয়ার করি। এই যে বড় বড় বেশ বিল্ডিংগুলো দেখছো, এটা কিন্তু সেকেন্ড ফেজ, আর আমাদের যে বিল্ডিংটা এটা হচ্ছে ফার্স্ট ফেজ। তো যখন আমরা জাপানে এসেছিলাম না, তখনও কিন্তু ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়েছিল না, অনেকটাই বাকি ছিল। আর এখন এসে দেখছি সবাই যে যার নিজেদের ঘরে চলে এসছে, একদম সোসাইটির ঝাঁকজমকপূর্ণ রমরমা, চারদিকে লোকজন, ভীষণ ভালো লাগছে। আগে তো একদম খালি খালি ছিল। যাই হোক, আর আজকে তো ভীষণ সুন্দর রোদ দিয়েছে, এই জন্য চারদিকটা দেখতে না আরও বেশি ভালো লাগছে। আর এটাই হচ্ছে আমাদের পুরো সোসাইটিটা, তোমাদেরকে একটু হলেও আমি শেয়ার করতে পারলাম। তো চলো এখন যাই ঘরে, দেখি বৌদি ভাই কি কি রান্না করেছে। তো আজকে সকালে একটু সবুজ মটরের তরকারি আর সঙ্গে রুটি হয়েছে। তো বলেছিলাম যে সকালবেলা এত কিছু করতে না, কিন্তু শুনলই না, যে বললো না আজকে এটাই করব। তো চলো এখন এটা তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। আর এই তো এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি, একটু বাইরে যাব। যেমনটা বললাম যে সিম তো নিয়ে নিয়েছি, তবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে দুজনকেই। তবে এই সব সংক্রান্ত কাজগুলো যে কোথায় হয় বা তার সেন্টারটা কোথায়, সেটা কিন্তু জানি না, একটু খুঁজতে হবে আমাদেরকে, কারণ দেখতে পাচ্ছি 1 বছরে অনেক কিছু বদলে গেছে। আর এই হচ্ছে আমাদের সোসাইটির চারিপাশটা, আমার ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে বিভিন্ন ধরনের কমার্শিয়াল কিন্তু শপ রয়েছে। তো চলো এখন যাওয়া যাক। পরে নিয়েছি হেলমেট, কারণ সেফটিটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই হচ্ছে আমাদের স্কুটি, আমাদের সাথী। তো এখন যাওয়া যাক। অনেক কষ্টের পর খোঁজাখুঁজি করে এই একটি সেন্টার পেলাম মোটামুটি, তবে ওটা বন্ধ ছিল। আর ফোন করেও জানলাম যে উনি নাকি আজকে আসবেন না। তো তারপরে যদি একটি শপ পেয়েছিলাম, তো ওখানে আমার আধার কার্ডের লিঙ্ক কোনোভাবেই হয়নি, তবে হাজব্যান্ডের হয়ে গেছে। আমার কারণটা এই যে আমার হাতে প্রচণ্ড ঘাম দেয়। এই যে একদম রেডি হয়ে গেছি দিদির বাড়ি যাব বলে। সে যে তখন ভিডিও করেছিলাম, তারপরে আর করতে পারিনি। আস্তে আস্তে প্রায় 2টো মতো বেজে গেছিলো। তো যদিও ওরটা হয়েছে, আমারটা তো একদমই হলো না, কারণ হাত দিয়ে এত ঘাম দেয়, আমার হাতে আমার এত ঘাম দেয়, আমি কিছুই, আমার সেটা হলোই না কাজটা। দেখা যাক, বাড়িতে গেলে চেষ্টা করব যদি হয় আর কি। তো ওখান থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান খাওয়া দাওয়া করে এই জাস্ট রেডি হলাম আর কি, মানে একটুও রেস্ট নেওয়ার সময় পাইনি। তারপর তো ব্যাগ গোছানো রয়েছে এইসব। তো এবার ভাবছি রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ এখন প্রায় বেজে গেছে 4:15 মতো। তো ওখানে গিয়ে যদি 2-3 ঘন্টা না থাকতে পারি তাহলে খারাপই লাগবে। আর এই যে এখানেও সমস্ত কিছু একদম গুছিয়ে নিয়েছি, যেহেতু আর আসবো না, প্রায় 13 দিনের ব্যাপার রয়েছে, ওই জন্য ঘরটা আগে যেমন ছিল তেমনভাবে রেখেই যাচ্ছি আর কি, যাতে ধুলোবালি না পড়ে ওই বেডের মধ্যে আর কি। আর এই তো ওলা বা উবের যে কোনো একটা বুক করবো। তো চলো যাওয়া যাক।
তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি। এই যে ব্যাগপত্র রেডি হয়ে গেছে, দুটো ট্রলি নিয়েছি আর সঙ্গে দুটো ছোটো ছোটো ব্যাগ রয়েছে। তবে বাড়ি যাচ্ছে না, তার আগে দিদির বাড়ি যাব। আর বাকি যে ব্যাগগুলো রয়েছে এটা কিন্তু এখানেই রেখে যাচ্ছি, কারণ আমরা তো এখান থেকেই আবার রওনা দেব জাপান। তো চলো এখন যাওয়া যাক। আর দিদির বাড়ি যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমার নিজের দিদির বাড়ি, আমার দিদি কিন্তু এখানেই রয়েছে। আর আমি বলেছিলাম না আমাদের বাড়িতে একটা পুচকু সোনা হয়েছে, দিদির ছেলে হয়েছে, যার সঙ্গে এতদিন আমরা ফোনে কথা বলতাম, ভিডিও করে কথা বলতাম, আজকে ওকে সামনে থেকে দেখবো। আমি তো খুব 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 খুশি। তো চলো, এই যে গাড়ি চলে এসছে, মনে হচ্ছে উবের বা ওলা বুক করেছিলাম, আমার ঠিক মনে নেই। তো ব্যাগগুলো এখন ভিতরে ঢুকিয়ে নিই আর যাওয়া যাক। এই যে দিদির বাড়িতে পৌঁছে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ওই 15 মিনিট মতো। আর আমি না রাস্তা আস্তে আস্তে ভিডিও করিনি, কেন বলো তো, আমি গাড়িতে উঠলেই আমার শরীরটা খারাপ হবেই, এটা মাস্ট। আর আজকেও কিন্তু তাই হয়েছে, পুরো রাস্তাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। তো পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাচ্চাটাকে একটু নিয়েছিলাম, একটু খেলা করছিলাম ওর সঙ্গে। যেহেতু দিদি যখন প্রেগনেন্ট ছিল তখন তো আমি চলে গেছিলাম জাপানে, আর এখন এসে গুলুকে দেখে, ওর নাম হচ্ছে গুলু, তো গুলুকে দেখে এত ভালো লাগছে যে বলার আর নয়। তো চলো গিয়ে দেখাই যে দিদি কি কি করছে। পুরো 1 বছর পর দিদির সঙ্গে দেখা করে সে যেন একটা অন্যরকম ফিল হচ্ছিল, এত ভালো লাগছিল সে আর বলার নয়। সঙ্গে তো বাড়ির নতুন সদস্য রয়েইছে, তো ওকে বলেছিলাম যে তোকে কিছু করতে হবে না। ও না এই যে ছানার পায়েস করেছে, সঙ্গে কেক বানিয়েছে। আর আমার তবে কিছু খেতে ইচ্ছে করছিল না, ওকে বললাম তো একটু শুধু চা কর। আর এই হচ্ছে আমার জামাইবাবু। তো সঙ্গে চা, বিস্কিট, আরও অনেক কিছু এনেছিল, তবে আমি কিচ্ছু খেতে পারিনি, শুধু চাটাই খেয়েছি। এই যে এত দূর জার্নি করে এসছি না, কিছুই ভালো লাগছিল না খেতে। তো এখানে আমি ভয়েস দিচ্ছিলাম, তবে এত সবাই মিলে চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে আমার কথাটাই শোনা যাচ্ছিল না। তো গুলোর জন্য আমি কিউট একটা টেডি বিয়ার নিয়ে এসেছি, এটা মনে হয় খরগোশ, আর সঙ্গে দুটো ওর জন্য জামা নিয়ে এসেছি। আর সঙ্গে একটা খেলনাও নিয়ে এসেছিলাম, আরও একটা, সঙ্গে চকলেটস তো রয়েছে। গুলু তো আর খেতে পারবে না, ওর মা বাবাই খাবে আর কি। তো গুলোটা বেশ পছন্দ হয়েছে, আর ও পুরো একদম মুখে নিয়ে আগলে ধরেছে, ও মুখ কিছুতেই দেখাবে না। আর দিদির জন্য আমি এই টি শার্টটা নিয়ে এসেছি, ও দেখে ওর খুব পছন্দ হয়েছে। আমি টেনশন করছিলাম যে ওর সাইজে হবে কি হবে না, আগে একটু মোটা ছিল, এখন তো একদম রোগা হয়ে গেছে। আর তোমাদের সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এই হচ্ছে আমাদের গুলু সোনা। হ্যাঁ, কে? আমি হচ্ছি গুলু সোনা, তোমরা আমাকে ভালোবাসা দিও, আমাকে আশীর্বাদ করো, হ্যাঁ না বাবা? সবাইকে বলে দাও, এতদিন আমরা শুধু ফোনে কথা বলেছি। ওলে বাবালে, ওলে বাবালে, এত সুন্দর হাসে, ও বাবালে, ওলে বাবা। আর এই তো গুলিকে কিছুক্ষণ রেখে আমরা এখানে সবাই মিলে চা খাচ্ছি। আমাকে সবাই মিলে একটু বকাবকি করছিল যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুই কিছুতেই খাচ্ছিস না। তবে গুলুকে ছাড়তে না আমার একদম ইচ্ছে করছিল না, আমার মনে হচ্ছিল ওকে এক মুহূর্তের জন্য যেন না ছেড়ে ওকে সবসময় যেন জড়িয়ে রাখি নিজের কাছে। আমার এত ভালো লাগছে, মানে ভীষণ আনন্দ হচ্ছিল। হ্যাঁ জানো তো, এই মুহূর্তে যে ভয়েসটা দিচ্ছি দেখে একদম চোখ থেকে জল বেরিয়ে আসছে, যে কি সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি আর কি। আর একটা কথা জানাই যে আমার ভাইও কিন্তু এসছে, আমার নিজের ভাই। অ্যাকচুয়ালি কালকে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, 24 সেপ্টেম্বর, গুলুর হচ্ছে অন্নপ্রাশন। তবে বিশেষ বড় করে হবে না, ওই জানুয়ারি মাসে নাকি অনেক বড় করে অনুষ্ঠান হবে ওর বাড়িতে। তবে এখানে একটা ছোট্ট করে কালকে হচ্ছে, তবে আমরা থাকতে পারবো না। তো সেই অনুষ্ঠানের জন্য আমার দিদি তার ছেলের জন্য এই সুন্দর একটা ড্রেস অর্ডার করেছে, যেখানে তার নিজের নাম লেখা রয়েছে ইভান। ওর ডাক নাম গুলু, কেউ আবার আদি বলে ডাকে, ভালোবেসে তো আমি ওকে গুলু বলেই ডাকি। আর বেশ সুন্দর করে একদম হ্যান্ডমেড পেন্ট রয়েছে, ভীষণই সুন্দর ড্রেসটা। আর এখানে বেশ সুন্দর একটা ছেলের ছবিও আঁকা রয়েছে, তো খুব ভালো লাগছে। সঙ্গে আমার ভাই কিন্তু ভীষণ সুন্দর একটা ড্রেস কিনে নিয়ে এসছে, আর এখন ও তার মেসোর কোলে বসে রয়েছে। এই হচ্ছে আমার ভাই, আর ভাই তার জন্য একদম সেট ধরে নিয়ে এসছে, একদম যেমন বরের ড্রেস হয় না বিয়ের সময়, সেই রকম একদম ড্রেস কিনে নিয়ে এসছে। বেশ সুন্দর একটা পাগড়ি রয়েছে, দুটো জুতো রয়েছে, খুব সুন্দর একটা ড্রেস, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর পাগড়ি দেখেছো কি সুন্দর তার ডিজাইন। আমরা ভাবছিলাম ওকে ওই জুতোটা পরাবো, কিন্তু এত ছটপট করছিল, কিছুতেই পরছিল না। তবে দেখো এখন এমনভাবে বসে রয়েছে যেন ও জুতোটা পরবে। আর এই হচ্ছে তার পুরো ড্রেসটা। কেমন লাগছে জানিও তো। আমার ভাই কিন্তু বেশ সুন্দর করে পছন্দসই এনেছে।
আর সঙ্গে আমার মা কিন্তু পাঠিয়েছে তার জন্য 2-3টা ড্রেস। একটা তো এমনি সিম্পল রয়েছে, আর এই হচ্ছে একটা চোস্তা পাঞ্জাবি, সেম আমার দিদি বা আমার ভাই যেমন নিয়েছে তেমনি। আর এই হচ্ছে আমার ভাই আর আমাদের গুলু সোনা। তো প্রথমে কিছুতেই আসতে চাইছিল না, এতটা লজ্জা পাচ্ছিল। তো এই যে এখন আমরা 3 ভাই বোন একটা ফ্রেমে বন্দি রয়েছি, আমার ভীষণ ভালো লাগছে এখন দেখে। আর সঙ্গে আমার ভাই তার 2 জামাইবু আর তার নিজের জন্য ম্যাচিং করে এই রকম চোস্তা পাঞ্জাবি নিয়ে এসছে। তো 2 জামাইবুর হচ্ছে ব্লু কালার আর ওর হচ্ছে ভায়োলেট কালার, তো এইভাবেই ও নিয়ে এসছে। তো কথা ছিল যে আজকে একদম সকাল থেকে আসবো, কিন্তু একদম সময় পাইনি, ওই যে আধার কার্ডের কাজগুলো করার ছিল, তো সেই জন্যই। আর ভাইও তার নিজের অফিসের কাজেও কিন্তু ও এসছে দিল্লিতে, তো সেই কাজটাও ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি ওই 4-5 ঘন্টায় আমরা থাকতে পারবো আর কি। তো যেহেতু আজকে রাতেই চলে যাব, তো আমি গুলুকে নিয়ে সারাক্ষণ এদিক ওদিক হতেই আছি, ওকে এক মুহূর্তের জন্য কিন্তু আমি একটুও ছাড়িনি। তো যাই হোক, এইভাবে কিন্তু বেশ সময়টা কাটছিল। তারপরে দিদি আর আমি দুজনে মিলে একটু খাওয়া দাওয়ার তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছিলাম। এখানে চানা পনির ছিল আর সঙ্গে কিন্তু রুটি ছিল। আর আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কেননা ওই 11:30টার দিক করে তো আমাদেরকে বেরোতেই হবে। আর এই হচ্ছে আমার দিদি। আমার দিদিকে কিন্তু তোমরা অনেকেই চেনো, ও কিন্তু আগে ব্লগ বানাতো, এখন আর বানাতে পারে না, ছোট ছোট ব্লগ দেয়। তো যেহেতু বাচ্চা হচ্ছে, তো সব কিছু ম্যানেজ করে উঠতে একটু তো অসুবিধা হয়েই যায় আর কি। আর এই তো এবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে, এয়ারপোর্ট যাব, তো ভীষণ মনটা খারাপ লাগছে। আর গুলু দেখো এখানে তার মামার কোলে বসে বেশ আনন্দ করছে আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের এই গুলু সোনার সঙ্গে তোমাদের দেখা করে সাক্ষাৎ করে কেমন লাগছে সেটা কিন্তু জানিও। চলো, বাই বাই, সবাই ভালো থেকো।